মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, সূরাটি আল্লাহ তাআলা তার গুণবাচক একটা নাম দিয়ে সূরা নাজিল করেছেন। যদি আল্লাহ তাআলা বলতেন আর রহিম আল কোরআন, আর রহমান আল্লামাল কোরআনের জায়গাতে আর রহিম আল্লামাল কোরআন, আস সত্তার আল্লামাল কোরআন, আল গফফার আল্লামাল কোরআন, কি ক্ষতি হতো? আর রহিম আল আখিরা, রাহিম শব্দ দ্বারা আখিরাতে সামান্য কিছু সংখ্যক মুমিনদের জন্য উপকারে আসবে, কিন্তু আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা, রহমান শব্দ দ্বারা দুনিয়াতে এবং আখিরাতে সমান পরিমাণে কাজে আসবে। অতএব এই কোরআন যাতে করে আমাদের বিরুদ্ধে নালিশ না করে। এই ছোট ভাইরা, ভাই বসো, ভাই বসো, বসো ভাই, বসো প্লিজ, ভাই বসো, বসে যাও বলছি, বসো, বসে যাও, বসে যাও, বসে যাও। এই ছেলে বসো না, বসো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম সূরা রহমান সম্পর্কে বললেন, আমি পৃথিবীবাসীর উপরে আমার পক্ষ থেকে যা আমি দয়া করেছি, কোরআনের চাইতে বড় অবদান পৃথিবীতে মানুষের জন্য আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম এমন একটা কিতাব, কোরআন শব্দ থেকে কোরআন শব্দের উৎপত্তি হয়েছে। পৃথিবীর জমিনে এমন একটা সময় নাই, এমন একটা মুহূর্ত নাই যে কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ আছে। প্রত্যেকটা মুহূর্তে কোরআনে কারীম তেলাওয়াত হয়, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এই যে কোরআনের জন্য, কোরআন শোনার জন্য যারা আরামের ঘুম বর্জন করে এসেছেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন সকলের পক্ষে যেন সুপারিশকারী হয়ে যায়। জোরে বলেন আমিন, জবানটা খুলে বলেন আমিন। যদিও লেখা আছে মাদানী সূরা, তারপরে এই সূরার 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়। 6টা আয়াত নাজিল হয়েছে কোথায়? মক্কায়। বাংলাদেশের হাজিরা হজ করতে গেলে 80% হাজিরা যে এলাকায় থাকে, এটাকে বলা হয় মেসফালা। মেসফালা রোডের 1.5 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ পাওয়া যাবে, যেটা প্র্যাকটিক্যাল আমি 7 বার সেখানে গিয়েছি। এই ব্রিজের নাম হচ্ছে কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজের পরে 2টা বড় বড় পাথরের পাহাড়, তারপরে একটা ময়দান আছে। ইসলামের ইতিহাসে ময়দানকে বলা হয় জান্দাল ময়দান। এই ময়দানে সূরা আর রহমানের 6টা আয়াত নাজিল হয়েছে। যেন বলুন সুবহানাল্লাহ। কেমন করে নাজিল হচ্ছে মনে করুন, প্লিজ মেহেরবানি করে চুপ করুন, মনে করুন এটাই সে ময়দান। এই কন্যা দিয়া আবু জাহেলের নেতৃত্বে 70 জন ব্যক্তি তার পেছনে আসতেছে। ওই কন্যা দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 11 জন সাহাবী ময়দানে প্রবেশ করলেন উইদাউট ইনফরমেশন। আবু জাহেলের নেতৃত্বে ওরা আসছে, তারা জানে না, এবং সাহাবীরা 11 জন আসছে, আবু জাহেলের লোকেরাও জানে না। দুই প্রান্তে 2 দল দাঁড়িয়ে গেল। জমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তিনি বললেন, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট মক্কার জমিনে যিনি দিয়েছেন, এটা হলো সেই ব্যক্তি যার নাম হলো আবু জাহেল। এমন কি আছো তোমরা ডাইরেক্ট আজকে আবু জাহেলের সামনে কোরআনে কারীম থেকে তোমরা তেলাওয়াত করতে পারবে? ওদের ভিতরে সর্বকনিষ্ঠ, সবচাইতে বয়সে ছোট, আকারেও ছোট একজন বিখ্যাত সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত উত্তোলন করলেন আর বললেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াতের সুযোগটা আমি কাউকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অত্যন্ত হিকমত অবলম্বন করে এগিয়ে যাও। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুমিনদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
কোনো মোমেন যদি বিপদে পড়ে ওই মোমেনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলের পেছনে থাকা ৭০ জনের ভিতরে হঠাৎ করে অনেকে বলছে না তাদের সামনে যাব না, তাদের সামনে যাব না, আমরা ফিরে যাব। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ পরে জোহরের আজান হয়ে যাবে, যারা যারা অজু করবা প্রস্তুতি গ্রহণ করো। ওই মুহূর্তে তারা মেসওয়াক করতেছিলেন, দাঁতে মেসওয়াক করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মেসওয়াক করা দেখে আবু জাহেল এর সঙ্গপঙ্গ যারা ছিল তারা বলছে, আপনি বলছেন তাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু তারা দাঁত চোখা করতেছে, এই যে কি দিয়ে যেন দাঁত চোখা করতেছে, এ দিয়ে আমাদেরকে কামড়ায় খেয়ে ফেলবে। চিৎকার মেরে বলে মারহাবা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, একাই তুমি যাও না, একজন সাথীকে নিয়ে যাও, সুন্নতের আমল হয়ে যাবে। একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে নিয়ে সামনে আগালেন। আবু জেহেল 22 জনকে সাথে নিয়ে আসলো। এক হাত সবে মাত্র দূরত্ব, এক হাতের ভিতরে দাঁড়ায়া আবু জেহেলের লোকেরা 2 হাতে তরবারি নিয়ে ইশারা করে, বারবার হত্যা করার জন্য চেষ্টা করে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু জেহেল যেহেতু আরবি বুঝতো, আবু জেহেলকে শোনায় তিনি বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা যারা মুমিন আছে এখানে, যত বাধা বিপত্তি ষড়যন্ত্র হোক, আমরা মুমিনেরা কোনো সময় কোনো কাপুরুষের কাছে মাথা নত করতে চাই না, কেবলমাত্র আল্লাহ ছাড়া। চিৎকার করে জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেল ইশারা করছে, তুমি তোমার কোরআন পড়া বন্ধ করে দাও। এক পর্যায়ে কোরআন পড়া যখন বন্ধ করলো না, আবু জেহেলের পক্ষ থেকে 2-4 জন তরবারি চরমভাবে তরবারি আক্রমণ করা শুরু করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাওয়ার পরে আবু জেহেলের সর্বপ্রথম নাম্বার পিএস যিনি ছিলেন, যার নাম হলো জুলহাস। জুলহাস বলছে, নেতাজি, ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপার, আপনার নেতৃত্বে মাত্র অল্প বয়সের একজন যুবককে আপনি হত্যা করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের আপনাকে কাপুরুষ বলবে। এই মুহূর্তে এখান থেকে আপনি সরে পড়ুন, চলে যান। আবু জাহেল যখন সব চলে গেল, আল্লাহ পাক তার জ্ঞান ফিরিয়ে দিলেন। জমহর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 6 জন ব্যক্তি এসে দৌড়িয়েছে, তার শাহাদাতের কথা মনে করে তাকে উঠিয়ে নিলেন, নিরাপদ জায়গায় নিয়ে গেলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সকলেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তে রাসূল যদি শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ শাহাদাত বরণ করেছেন, বড় কষ্ট পেয়ে যাবে। রব্বুল আলামিন, তুমি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের হায়াত তুমি দারাজ করে দাও। তাদের দোয়া করা শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জ্ঞান ফেরান নাই, শুধু তারা দাঁড় করায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শরীরের দিকে তাকাচ্ছেন, ক্ষতবিক্ষত হয়ে আছে। এগুলো দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, এতক্ষণ পর্যন্ত এত তারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে আমার উপরে, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা মশাতে কামড়ালে যে ব্যথা, যে যন্ত্রণা, এই যন্ত্রণা এতক্ষণ পর্যন্ত আমি একটা অনুভব করতে পারি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন,